হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 11ই আগস্ট। আমি এখন আলোচনা করব কালকের জন্য 12ই আগস্ট আমাদের মার্কেট কেমন থাকবে বা মার্কেটে কী ধরনের চাল আসতে পারে, কি হতে পারে সেই বিষয়ে ডাটার উপর ভিত্তি করে আলোচনা করব। আজকের ডাটা, ক্লায়েন্টরা কিছুটা পরিমাণ ইন্ডেক্স ফিউচার আরও বাড়িয়ে গেছে, অ্যাড করে গেছে। বর্তমানে ক্লায়েন্টের কাছে 1,35,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচারে বাইং পজিশানে ক্লায়েন্টরা হোল্ড করছে। এর পাশাপাশি গতকাল পর্যন্ত ক্লায়েন্টরা ইন্ডেক্স কলের 20,000-এর মতন ইন্ডেক্স কল শর্ট করে গেছিলো, সেইটা কভার করে আজকে 1,90,000 ইন্ডেক্স কল প্লাস মানে কল বাই করে গেছে। এবং মার্কেট যেহেতু পড়েছে, পুটে লস বুক করেছে, তাও ক্লায়েন্টের কাছে 5,25,000 পুট এখনও পর্যন্ত ইন্ডেক্স পুট সেল অবস্থাতে রয়েছে। ক্লায়েন্টের মোট ইন্ডেক্সে পজিশান হচ্ছে, ইন্ডেক্স ফিউচার 1,35,000 কন্ট্রাক্ট বাইং পজিশান আছে, ইন্ডেক্স কল 1,90,000 বাইং পজিশানে আছে এবং 5,25,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট সেল পজিশানে রয়েছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি স্টকে ক্লায়েন্টরা 100% বুলিশ পজিশান হোল্ড করছে। স্টক ফিউচারে 100% মধ্যে 90% বাইং পজিশানে রয়েছে স্টক ফিউচার। 100% স্টক কলগুলিকে বাই করে গেছে এবং 100% স্টক পুটের সেলার হচ্ছে ক্লায়েন্টরা। স্টকে এবং ইন্ডেক্সের দুটো ক্ষেত্রেই ক্লায়েন্টরা 100% বায়ার পজিশান হোল্ড করছে, মানে বুলিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা 1,60,000-এর মতন ইন্ডেক্স ফিউচার শর্ট করে গেছে, 2 লক্ষের মতন ইন্ডেক্স কল শর্ট করে গেছে এবং পুটের পজিশান আরও বাড়িয়েছে। 4,85,000 ইন্ডেক্স পুট বাই করে গেছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টে এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে এবং স্টকের ক্ষেত্রে একমাত্র ইন্ডেক্স ফিউচারে 6 লক্ষ ইন্ডেক্স ফিউচার বাই করে রেখেছে। বাদবাকি ইন্ডেক্স কল 6 লক্ষ স্টক ফিউচার বাই করে রেখেছে। তার পাশাপাশি স্টক কল অপশান সেল করে রেখেছে এবং স্টক পুট অপশান বাই করে রেখেছে। স্টকের মধ্যে একমাত্র স্টক ফিউচার 6 লক্ষ কন্ট্রাক্ট বাই করে রেখেছে এফআইআইরা, স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট বাই করে রেখেছে। প্রোরা আজকে ইন্ডেক্সে মোটামুটি নিউট্রালভাবে গেছে। আজকে প্রোরা একটু ইন্ডেক্স কলে লস বুক করেছে, কারণ আজকে মার্কেট পড়েছে। গতকাল পর্যন্ত প্রোদের কাছে 2,15,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে ছিল, সেখানে লস করে বর্তমানে মাত্র 2,000 ইন্ডেক্স পুট কল বাইং পজিশানে রয়েছে। যেখানে গতকাল পর্যন্ত প্রোদের কাছে 2,15,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে ছিল, সেখানে লস বুক করার পর বর্তমানে মাত্র 2,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে প্রোরা হোল্ড করছে। প্রোদের মোট ইন্ডেক্সের পজিশান হচ্ছে 11,000 ইন্ডেক্স ফিউচার শর্ট করে রেখেছে, মাত্র 2,000 ইন্ডেক্স কল বাই করে রেখেছে। এর পাশাপাশি 13,000 ইন্ডেক্স পুট সেল করে গেছে। আজকে ইন্ডেক্স কলে 2,000 এবং ইন্ডেক্স পুট 13,000 শর্ট, এই দুটো মিলিয়ে 15,000, আর অপর দিকে ইন্ডেক্স ফিউচার 11,000 সেল করে গেছে, মানে সম্পূর্ণ নিউট্রালভাবে গেছে প্রোরা। ডিআইরা ও পজিশান গুটিয়ে নিয়ে এসছে। ইন্ডেক্স ফিউচার এবং ইন্ডেক্স কল মিলিয়ে যে পরিমাণ বাইং করেছে তার চেয়ে একটু বেশি ইন্ডেক্স পুটও বাই করেছে, মানে ওভারঅল হেজ করে গেছে। স্টকে প্রোরা 5 লাখের মতন ইন্ডেক্স স্টক ফিউচার বাই করে রেখেছে এবং স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট বাই করে রেখেছে। স্টকে ডিআইরা 100% হচ্ছে স্টক ফিউচার সেলার এবং স্টক কল সেল করে রেখেছে, স্টক পুট বাই করে রেখেছে ডিআইরা।
ডিআইরা পুরো 100% স্টকে সেলার বর্তমানে। এই হচ্ছে ডাটার অবস্থা। আজকে প্রোদের পজিশান একটু কল সাইডে ভারী ছিল বলে মার্কেটটা সেই স্পিডে পড়েনি, খুব স্লোভাবে আটকে ছিল। তবে 24,500 নিচে আজকে ক্লোজ করেছে মার্কেট। আজকে প্রোরা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। তাই কালকে যদি কোনো গ্লোবাল ব্যাড নিউজ আসে মার্কেট ধড়াম করে পড়বে, হয়তো 24,000-এর নিচেও চলে যেতে পারে, কারণ সাপোর্ট দেওয়ার কেউ নেই। কারণ প্রোরা আজকে যে অবস্থায় গেছে পুরো নিশ্চিন্তে গেছে, পুরো খালি অবস্থাতেই গেছে বলা চলতে পারে। সুতরাং কালকে মার্কেট পড়লে প্রোরা আর কোনো সাপোর্ট করবে না। তাই মার্কেট যদি একবার পড়তে আরম্ভ করে, এফআইআইরা যদি সেলিং আরম্ভ করে দেয়, মার্কেট তাহলে কালকে অনেকটাই পড়তে পারে, এমনটাই আমার মনে হচ্ছে। তাই কালকে একটু সাবধানে ট্রেড করবেন, আপার সাইডে বেশিক্ষণ হোল্ড করবেন না। যদি মার্কেট কোনো কারণে যদি উপর দিকে যায়ও, তার বেশিক্ষণ হোল্ড করবেন না, সঙ্গে সঙ্গে প্রফিট বুক করে বেরিয়ে আসবেন এবং নিচের দিকে ট্রেড করার পজিশন খুঁজবেন। কারণ ডেটা যা বলছে প্রচণ্ড বিয়ারিশ। মানে একটুখানি সুযোগ পেলে আজকে বর্তমান যা ডেটাটা রয়েছে, যদি আজকে লাইভ মার্কেটে যদি থাকতো তাহলে আজকে মার্কেট অনেকটাই পড়তো, ডেটা যা ইঙ্গিত করছে। সুতরাং কালকে একটু সাবধানের সাথে আপনারা ট্রেড করবেন, আমার এইটাই বলা ছিল। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই। তাই দয়া করে আমার ভিডিওর মধ্যে আলোচনা করা বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নিয়ে ট্রেড নেবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।